Hello, this is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So এই ভিডিওতে আমি কথা বলবো হাউসফুল 5 সিনেমাটা নিয়ে, যেটা তারুণ মানসুখানি ডিরেক্ট করেছে এবং গল্পটা লিখেছে সাজিদ নাদিয়াওয়ালা এবং প্রোডিউসার করেছে সাজিদ নাদিয়াওয়ালা। তো এই মুভিটা আমার কীরকম লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা সবাই জানি যে হাউসফুল ফ্র্যাঞ্চাইজি এটা 5th ইনস্টলমেন্ট হাউসফুল 5 এবং এর দুটো ভার্সন বেরিয়েছে এ এবং বি। তো আমি হাউসফুল 5 এটাই দেখেছি। আমার আর 5A দেখার পর 5B দেখার সত্যি কথা বলতে গেলে শখ হয়নি, ইচ্ছাও নেই, কেন আমি জানি ওটা জাস্ট ক্লাইম্যাক্সটা ডিফারেন্ট আছে, তাই জন্যে শুধু হাউসফুল 5B থেকে পয়সা নষ্ট করা মানে হয় না। তাও যদি সিনেমাটা হাউসফুল 5-এ যদি সেরকম হতো, এমনি হাউসফুল 5-এ দেখতে গেলে মানে প্রচুর টাকা, তাও যেহেতু উইকডেসে গেছি তার একটা সুবিধা আছে, উইকেন্ডে গেলে তো পকেট ফেটে যেত। তো যাই হোক, সিনেমাটা কীরকম লাগলো এবার আমি একটা কথা বলছি। ধরুন হাউসফুল 5টা বেরিয়েছে, হাউসফুল 5-এর মধ্যে সবচেয়ে যদি কমজোরি সিনেমা হয় মানে উইক স্ক্রিপ্টে, সেটা হচ্ছে হাউসফুল 5। হাউসফুল 1-এ কী ছিল, অক্ষয় কুমার পানৌতি ওর ভাগ্যে কিছু জোটে না, দীপিকা পাডুকোন এসে ওর লাইফটা চেঞ্জ করে দেয়, ইউটার্ন হয়ে যায়, দেন কমেডি আছে। আচ্ছা, এই হচ্ছে গল্প। হাউসফুল 2-তে কী ছিল, জলি কে আসল জলি এবং যে আসল জলি তার মানে ঋষি কাপুরের মেয়ের সাথে তার বিয়ে হবে, আর অথবা রণধীর কাপুরের মেয়ের সাথে তার বিয়ে হবে, এবং দেন পুরো মিঠুন চক্রবর্তীর মানে জাগ্গা ঠাকুর তার সম্পত্তি ভোগ করবে। এই হচ্ছে ব্যাপার। কমেডিতে ভরপুর ছিল, হেসেছি। হাউসফুল 3-ও ঠিকঠাক, এই হচ্ছে ব্যাপার, কিন্তু বিশাল না, মোটামুটি। তাও কমেডিটা ছিল, কমেডিটা ভালো ছিল। হাউসফুল 4-এ হচ্ছে রিইনকারনেশন ছিল। আচ্ছা, এইবার হচ্ছে হাউসফুল 5। আচ্ছা, প্রথমত ধরুন গল্পটা হচ্ছে কী হচ্ছে এখানে, যে আমাদের যে রঞ্জিত তার 69 বিলিয়ন পাউন্ডস 100তম জন্মদিনে সে পার্টি দিচ্ছে একটা ক্রুজে, এবং সেই আমি ট্রেলারটা রিভিউ করেছি আমার মুভি ম্যাজিক মুভমেন্ট চ্যানেলে, এসে দেখে নিতে পারেন। এবং এবার ওই 100তম জন্মদিনই ও মারা যায়, ও একটা উইল করে যায়, যাকে বলে উইলটা হচ্ছে ওই হলোগ্রাফে, এবং সেখানে ও দেখায় বলে দেয় যে আমার সন্তান সে এই 69 বিলিয়ন পাউন্ডস ভোগ করবে। সেই আসল মানে জলিকে খুঁজে বার করতে হবে, মানে জলি কোথায় আছে, এই হচ্ছে ব্যাপার। আর যদি একান্তই জলি না টাকা পয়সা 69 বিলিয়ন পাউন্ডস না চায়, দেন সেটা ওর যারা কর্মচারী যারা আছে তারা সে টাকাটা যেন ভাগ করে নেয়, এই হচ্ছে ব্যাপার। এইবার এই টাকাটা নেওয়ার জন্য 3জন জলি আসে, তারা নিজেদের প্রুফ করার চেষ্টা করে যে আমরাই হচ্ছে রিয়াল জলি। এই 3জন বুঝতেই পারছেন কি, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, এই হচ্ছে ব্যাপার। এইবার প্রবলেমটা হচ্ছে, এবার এই 3জন জলি প্রুফ করার মধ্যে চেষ্টা যে করছে যে আমরাই হচ্ছে আসল জলি, বা আমরাই বাবা রঞ্জিতের আসল, এরকম হচ্ছে তোমার ছেলে 69 বিলিয়ন পাউন্ডস আমরাই ভোগ করো। সেটা দেখার জন্য তোমার ডিএনএ টেস্ট করার জন্য ডাক্তারকে দেওয়া হয়, যে ডাক্তার তোমার রঞ্জিতকে কন্টিনিউয়াস দেখাশুনো করে, ফারদিন খান থেকে দায়িত্বটা দেয়। এইবার তোমার ডাক্তারের খুন হয়ে যায়, এবার ডাক্তারের খুনটা কে করেছে সেটা মানে আরও অন্য কেউ, মানে ডাক্তারের খুনের পর আরও অনেকে খুন হতে থাকে, মানে শিপের যে ক্যাপ্টেন সে খুন হয়, তার আগে আবার ডিনো মরিয়া খুন হয়। এবার এই খুনগুলো কেন হচ্ছে বা কিসের কারণে খুন হচ্ছে এবং আসল জলিটাকে, এইটা দেখতে গেলে আপনাদের হলে গিয়ে হাউসফুল 5 সিনেমাটা দেখতে হবে। এই হচ্ছে এ আর বি এর মধ্যে ডিফারেন্স এটাই, যে হাউসফুল 5-এ যাকে ক্লিয়ার দেখানো হয়েছে সে হাউসফুল 5-বিতে ক্লিয়ার না, এটাই হচ্ছে ডিফারেন্ট, আর কিছু বাকি সব সেম। আর এইবার প্রবলেমটা হচ্ছে, যদি এই সিনেমাটা শুধু একটা কমেডি রাখতো, আমার পার্সোনালি বলবো ভালো হতো। আর যদি এই সিনেমাটা হালকা কমেডি আর একটু মানে ওই ক্রাইম হিস্ট্রি বেশি রাখতো তাহলে ভালো হতো। কিন্তু এই মুভির মেন সমস্যাটা কী হয়ে গেছে, সেটা হচ্ছে এই মুভিতে অতিরিক্ত আর্টিস্ট নিয়ে নেওয়া। আর যেহেতু মানে এত আর্টিস্ট হয়ে গেছে মুভিতে, এবং একটা মুভিতে যদি এলোপাতারি অনেক বেশি পাগলের মতো কিছু মশলা ঢোকানোর চেষ্টা হয় না, তো তখন সেই সিনেমা অত্যন্ত ঝুল হয়। আর নইলে তোমার মানে ঝুলের থেকেও যদি ঝুল কিছু বলা হয় তো সেইটা হয়, আর ঠিক সেটাই হয়েছে। মানে এত মানে কমেডি, আমি বলবো না যে এন্টারটেনমেন্ট না, যে কমেডি নেই তা না। হ্যাঁ, বইটার যখন শুরু হয়, শুরুটা বেশ ভালো হয়, শুরুটা আমার বেশ ভালো লেগেছে, প্রথম আধা ঘন্টা বেশ ভালোই লাগছিল। কিন্তু তারপর যখন ওই সঞ্জয় দা তার জ্যাকি শ্রফ আসে, মানে দুজন সিনিয়র একটা তারা ভালো অভিনেতা, তাদেরকে দিয়ে যে কী করানো হয়েছে, মানে
সিনগুলো এত খেলো এবং মানে হাসি তো পাচ্ছেই না, মানে আপনি হাসবেন না কাঁদবেন আপনি নিজে বুঝে উঠতে পারবেন না সিনেমাটা হলে দেখার সময়। মানে স্পেশালি জ্যাকি শ্রফের আর অক্ষয় কুমারের সিনগুলো, মানে একটা সিন আছে আমি বলছি না, দেখলে আপনারা বুঝবেন, যারা দেখে তারা বুঝেই যাচ্ছে। জ্যাকি শ্রফ মানে অক্ষয় কুমারকে মারছে, মানে ওকেও ব্যাট মানে জুনিয়র কেন বলেছে জ্যাকি শ্রফকে, কে বলেছে আমি জুনিয়র, মানে এত বোকা বোকা এত খেলো, মানে হাসি পাবেন না কাঁদবেন আপনি বুঝতে পারবেন না। আর জ্যাকি শ্রফের মতন অ্যাক্টার যাতে এইসব করানো, একটা সিনিয়র অ্যাক্টার, ভালো অভিনেতা, সঞ্জয় দত্ত একটা ভালো অ্যাক্টার, সিনিয়র মানুষ, তাই এটা কী কমেডি করানো হয়েছে বলুন। বাবা বীরু ব্যাকগ্রাউন্ডে খালনায়কে মিস হয়ে গেল, আর হাউসফুলের পাখিকে নিয়ে চলে এসছে, সে ব্যাকগ্রাউন্ডে দাস্তা গান শুরু হয়ে যাচ্ছে, ওই সিনটা এত বেকার, মানে ওই পাখিটার সঙ্গে যখন ওই মারদাঙ্গা হচ্ছে, মানে যে কী করেছে কে জানে, সত্যি একদম জঘন্য। ক্লাইম্যাক্সে বলবো লাস্ট আধ ঘন্টা ভালো, যেখানে যখন মানে যে কে খুনগুলো করছে বা কেন কিসের মোটিভটা তো বুঝতেই পারছে, সবই পয়সার একটা ব্যাপার, একদমই তাই। কিন্তু যখন ওটা বেরোয় মানে যে কিলারটা কে, সেটা ভালো বলবো, টুইস্টটা ভালো। আর কমেডি সিন খালি যতক্ষণ অক্ষয় কুমার রিতেশ দেশমুখের কমিক টাইমিং আমি বলবো বেশ ভালো ছিল। অভিষেক বচ্চন ভালো অ্যাক্টিং করেছে বলবো এটা। আর বাকি তোমার ডিরেকশান ঠিক আছে, তারুণ মানসিকরের ডিরেকশান আমি বলবো না যে বিশাল কিছু, বাট একেবারে খারাপও না। কিন্তু কমেডিটা আমি এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট আর একটু বেটার হবে, মানে পুরো ঝুলিয়ে দিয়েছে। আর ক্লাইম্যাক্সের কমেডিটা খারাপ না, কিছু জায়গায় হাসি পায় ভালো। নানা পাটেকর স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে আছে, নানা পাটেকরকেও কেন নিয়েছে ভগবানই জানে বলবো। আর প্রথম কমেডি সিনটাই ভালো, যখন সিনেমাটা শুরু হয় আর বা তারপরের যে কমেডি সিনগুলো হয় তখন বেশ ভালোই হাসি আসে। অক্ষয় কুমার মানে চেষ্টা করেছে, যতটা পেরেছে চেষ্টা করেছে। অক্ষয় কুমার কমিক টাইমিং তো খুব ভালো, অক্ষয় কুমার একজন অসাধারণ কমিক অ্যাক্টর আমি মনে করি। আর এই তো রিতেশ দেশমুখ, দুজনের কমিক টাইমিং অসাধারণ। অভিষেক বচ্চনও চেষ্টা করেছে, অভিষেক বচ্চন কমেডিটা খারাপ করে না, ভালোই করেছে বলবো। তিনজনের মানে যেটুকু সিনগুলোই খুব মানে জোলও যাদের নাকি হচ্ছে ফুটছে না জিনিসগুলো, এই হচ্ছে ব্যাপার কমেডিগুলো মোটামুটি। মানে প্রথম সিনের দিকে ফার্স্ট হাফের কমেডি সিনগুলোই ওগুলো বেটার, আর লাস্ট ক্লাইম্যাক্সের সিনটাই বেটার। মাঝের সিনগুলো পুরো ভীষণই বেকার হয়ে গেছে। আর বইটা ছোটো করতে পারতো, 2 ঘন্টা 39 মিনিটের এত বড় বই দরকার ছিল না। বইটা লেন্থ হওয়া উচিত 2 ঘন্টা ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট, অনেক বেশি টেনে টেনে বড়ো করেছে মুভিটাকে, অন্তত আমার মনে হয়েছে। আপনাদের কীরকম লেগেছে সিনেমাটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে। তো এটাই বলবো, ডায়লগও কম, সেই একদম ওই ডাবল মিনিং টক যাকে বলে। আর 3টে নায়িকাকে দিয়ে তো আর কি বলবো, মানে কিছু বলার নেই। ওরা গ্ল্যামার দেখাতে গিয়ে যে ই করছে ভগবানই জানে, মানে ওদের একটু দোষ দিয়েও লাভ নেই। ডিরেক্টর ওদের বলেছে যেটা করতে হতে তারা তাই করেছে, আর কি করবে। যাই মোটামুটি সিনেমা আমি বলবো খুব ভালোও না খুব খারাপও না, ওই জাস্ট বিলো অ্যাভারেজের থেকে অ্যাভারেজ বলবো, জাস্ট মানে ওই ওয়ান টাইম ওয়াচে বলতে, এই হচ্ছে ব্যাপার। নট মানে বাকি 4টে হাউসফুলের মতো একদমই না। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ভিডিও ব্যক্তিগত আপনারা যারা দেখেন তারা কেমন লাগে সেটা বলুন। আর এটাই বলার, অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক যে সমস্তগুলো সিনেমাগুলো দেখিয়েছি সেগুলো খুব ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ।